আর যেহেতু এটা আমার স্বপ্নের বাড়ি হচ্ছে, এই জন্য আমি চাইনি যে কারো আমার বাড়ির দিকে অন্তত নজর লাগুক। মোটেও চাই না যে আমার লক্ষ্মীর দিকে কারো নজর লাগুক। তোর বাড়িতে কে নজর দিতে যাবে রে ছাবড়ি? শ্রাদ্ধ ব্লগ করে বনে বাজারে সায়া ব্লাউজ পরে টাকা কামিয়ে সেই নোংরা টাকা এই বাড়িটা বানিয়েছিস। তোর এই অসৎ উপায় বানানো বাড়ির দিকে কে নজর দেবে রে? তাও যদি জানতাম কোনো বড় চাকরি করে কিংবা কোনো মহান কাজ করে এই বাড়িটা বানিয়েছিস তাহলে না হয় মানতাম, কিন্তু কাপড় খোলা টাকায় তৈরি বাড়িতে কোনো মানুষ তো দূরে যাক, কুত্তাও নজর দিতে যাবে না। কাপড় খুলে নিজের মান সম্মান বিক্রি করে কোটি টাকার বাড়ি বানানোর থেকে সম্মানের সাথে কুড়ে ঘরে থাকা অনেক ভালো। কিন্তু কিছু কিছু ভিডিও এমন থাকে যেগুলো আমি মোটেও চাই না যে সেই ভিডিওতে কোনো হেড কমেন্ট আসুক। যেমন সব থেকে বড় হচ্ছে পুজোর ভিডিও। তুই হাজারটা খারাপ কাজ করার পর, মেয়েদেরকে নোংরা নোংরা গালাগালি দেওয়ার পর যদি সতী সেজে পুজো করিস তাহলে মানুষ কি তোকে অ্যাকসেপ্ট করবে? ধর কোনো একটা লোভী লোক গরিব মানুষদেরকে শোষণ করে অনেক কোটিপতি হয়ে গেছে, তারপর সেই লোকটা যদি মন্দিরে পুজো দেয়, সাধারণ মানুষ কি তাকে বাহবা দেবে? দেবে না তো। ঠিক তেমন ভাবেই তুই পিন্টুকে এত বছর চাকরের মতো খাটিয়ে নিজে কোটিপতি হয়েছিস, মেয়েদেরকে নোংরা গালাগালি দিয়েছিস। ওরে শালার ম্যাগি রে, এত নোংরা কাজ করে তুই এখন ভাবছিস যে পুজো করলে মানুষ তোকে আবার ধোয়া তুলসী পাতা ভাববে, তাই না? শিবের পুজো করছিস কিন্তু সত্যম শিবম সুন্দরম কথাটার মানে জানিস? সবার আগে সত্যি কথা বলতে শেখ। তুই বলেছিলিস তুই নাকি একা ট্যুরে গেছিলিস। হাই গাইস, আমি জীবনে প্রথমবার একা একা ট্রাভেল করে এসেছি। কিন্তু সত্যি কখনো চাপা থাকে না, অনেক লুকানোর চেষ্টা করেছিস, কিন্তু শেষমেশ ধরা পড়ে গেল তুই পিন্টুকে ঠকিয়ে এর সাথে সুন্দরবন গেছিলিস। তো এত মিথ্যে কথা বলে এত মানুষকে ঠকিয়ে তুই ভাবছিস পুজোর ভিডিও আপলোড করলে তোকে সবাই সত্যি ভাববে, তাই না? স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিনে দুপুরে স্বপ্ন দেখা ভালো না।